সুনামগঞ্জের হাওরে বোরো ধান আবাদ শুরু করেছেন কৃষকরা। তবে উঁচু জমিতে পানি না থাকায় সেচ দিতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে তাদের। তবুও ভালো দাম পেলে লাভের মুখ দেখবেন বলে আশা তাদের। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া ঠিক থাকলে এবছর ৪,৫০০ কোটি টাকার চাল উৎপাদন হতে পারে। মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে রোপণ করা হচ্ছে বোরো ধান। হাওরের উঁচু জমিতে রোপণ হচ্ছে চারা। ভালো ফসলের আশায় জেলার বেশিরভাগ কৃষক দেশি জাতের বীজ ছাড়াও চাষ করছেন হাইব্রিড বীজ। বৃষ্টির অভাবে হাওরের পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় উঁচু জমিতে দেখা দিয়েছে পানি সংকট। সেচ দিতে না পারায় কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। অফিসের ধান জলক হাইব্রিড নানান ইত্যাদি ধান আছে, এটা করা ফুটতেও কষ্ট, বড় কষ্ট করি রয়েছি। তো লাগছে আর কিছুদিন যাইব, 4-5 দিনের ভিতরে মোটামুটি পানি আস্তে আস্তে মনে হয় এই ধান কাটা শেষ হয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর 2,23,410 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে 9,19,000 মেট্রিক টন চাল উৎপাদনের আশা তাদের। এবছর আমাদের ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 9,19,000 মেট্রিক টন চাল এবং যার বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। আমরা আশা করছি যে আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে। এ পর্যন্ত সুনামগঞ্জের হাওরে 52,000 হেক্টর জমিতে বোরো আবাদ শেষ হয়েছে, যা হাওরের মোট 31 ভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।